বাবা গো, বাবা আমি কি দোষ করেছি? মা আমাকে ঠেলা দিয়ে ফেলে দিবি? এই বুড়ো মানুষ, এই বুড়ো হারে যদি লাগে তাহলে আর আমি ভালো হবে? মাথাটা লেগে দিল বাবা, আমরা মাথা লেগে পারিনি করতে বাবা, কঠিন লাগালে যদি আমার মাথা বোধহয় আর ভালো হবে না। কোথায় যাবো? তুমি কোথায় যাবো অত শত বুঝিনি। তোমার ছেলে আসা আগে তুমি কেটে পড়ো, নাহলে ঘাট ধাক্কা দিয়ে দিতে পুকুরে নাকি চুপাবা তুলবো। তুমি যেখানে খুশি সেখানে যাও, আমার অভাবের সংসার, আমি তোমাকে খেতে দিতে পারবো না। তুমি যেখানে খুশি সেখানে যাও। তোমার ছেলে একদিন কাজ যায় 20 দিন বসে থাকে, আমি কি করে তোমাকে খাই দেবো? তুমি যেখানে খুশি সেখানে যাও, অত শত বুঝিনি কো। আমার ছেলের দোষটা আমার ঘরে ফেলছো। ছেলে কাজ না করলে আর আমি কি করবো বলো? এই বুড়ো বয়সে কোথায় যাবো আর কার দূরে দাঁড়াবো? ওই শীতের দিনে গায়ে একটা চাদর নেই, যাতে গাছ তলায় যাবো, গাছে বসবো। অত শত বুঝিনি কো, শিগগির বার হও, নাহলে ঝাঁটা নিয়ে আসবো। থাক থাক মা থাক, বুড়ো বয়সে আর ঝাঁটা মারতে হবে না, ঝাঁটা খাবো না, আমি যাই। ভগবান নিয়ে যাও ঠাকুর, এই অদৃষ্ট আরে বাবা, কান্তি কান্তি কোথায় যাচ্ছ? বাবা এবারে আর আমার স্থান নেই। বোমা বোমা আমাকে তাড়িয়ে দিল, ঘর ঢাকা দুম করে ফেলে দিল। কে তার এত বড় আসপানটা যে আমার বাবাকে বাড়ি থেকে বার করে দেয়? কে? চলো দেখছে, হ্যাঁ চলো দেখে কে কি বলি। চলো না বাবা, আমি আর যাবো না। আপনি গেলে বলছেন ঝাঁটা দিয়ে মারবো, ঝাঁটা পিটি করবো। বুড়ো বয়সে ঝাঁটা খেয়ে বাড়ি খাইতে পারে বলো? এমনি তো মাথায় লেগেছে, আবার যদি ঝাঁটা পিঠে খেয়ে বসে গেলে কেউ বেঁচে দেন নাই আমাকে। আমি আর যাবো না বাবা, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো কে ঝাঁটা মারে দেখছে, সেই ঝাঁটালি তার পাশে দেবো একজন। চলো চলো অত জোরে টানিস নে, চলো। বুড়ো মানুষ পড়ে যাবো। আবার আপদ টাকা বাড়ি নিয়ে আসছি রে। ও শোনো, ওদিকে যাবো না, তুই এদিকে শোন। চ চ। শোনো 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 শোনো, কি হলো তোমাদের? ভাই তুমি আসলে এই এলাকা নেই। রেগে যাবো না? তোমার বোনের এত বড় ক্ষমতা আমার বাবার গায়ে হাত তোলে? হ্যাঁ, ঝাঁটা তুমি তার দিকে যাবে আজকে আর থেকে কখন মারি যাবে? বাবাকে জিজ্ঞাসা করো তুমি। আবার দেখি মুখে মুখে তর্ক। চ হাট, বাবা দিকে এসো। তোর হচ্ছে দাঁড়া, আসো এখানে বসো। কোথাও যাবো না আমাকে না বলে। তোমাকে যদি কিছু বলে আমাকে বলবা, কিছু দরকার হলে আমাকে বলবা। অক্ষয় আসো, রাস্তার দিকে আসো। আরে যাচ্ছি, দাঁড়াও তো। আল্লাহ তোমার শ্বশুরকে খাবার দাও। আসো রাস্তার দিকে আসো, তোমার সঙ্গে কথা আছে। বসো এখানে বসো, তোমার সঙ্গে কথা আছে, বসো। ওরকম রাগারাগি করলে হবে বলো? মাথা থেকে আসতে আসতে তুমি রেগে গেলে। আজ তোমার বাবার সঙ্গে যদি এটা ঘটতো তা তুমি কি পারতে সহ্য করতে? সবটাই বুঝতে পারছি, দেখো আমি বলছি হয়তো তোমার বাবারও দোষ আছে। বাড়িতে তুমি জিজ্ঞাসা করো যে কি হয়েছে না হয়েছে। বাড়ি ধরতে ধরতে তুমি ওইভাবে মারতে গেছো। তোর এত বড় ক্ষমতা আমার বাবাকে ঝাঁটা দিয়ে তাড়িয়ে মারতে যায়? হ্যাঁ, তোমার বাবার সঙ্গে যদি এটা ঘটতো তুমি কি দাদা সহ্য করতে এটা? আমি সবটাই বুঝতে পারছি, তাহলে তুমি বাড়িতে একবার জিজ্ঞাসা করো যে কি হয়েছে না হয়েছে। আবার বললো ডাকছি, তাহলে তাও তো একটু আসার দরকার তোমার। আরে না, জিজ্ঞাসা করার কি আছে? এই যে ছোটবেলা থেকে আমার বাবা আমাকে মানুষ করছে, আমার বাবা কি ধরে সেটা আমরা জানি। নতুন করে জিজ্ঞেস করার কিচ্ছু নাই। তা ঠিক আছে, যা হয়েছে চলো বাড়ি চলো, সন্তান করে খাওয়া দাওয়া করো। চলো ভালোভাবে থাকবা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি গিয়ে ফোন টোন করো, আবার বেড়াইতে আসবা। যদি শোন, হ্যাঁ বল। জামা তো ওরা থাকছে না বাড়িতে, কাজে কামে যাবে, শ্বশুর কখনো তাড়ি দিবে বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ, লোক থাকলে বাচ্চা তাহলে ওরা শ্বশুর তাহলে তো আরো খরচ বাড়তে লাগে। হ্যাঁ আসছে, দাঁড়াও, তুই যাস বেড়াইতে তাহলে। এমন আসি যাবার বেড়াইতে। এবার শোন। হ্যাঁ ভাই, তাহলে একটা কথা শোনা, তোর বাবা বলে তোর স্কুল তেড়ে দিয়েছে। আর ভাই বলিস না, একটু ঝামেলার মধ্যে আছে, পরে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, আসেন। ও বাবা, বাবা গো, কি হলো? কে? 10 টাকা দাও মা,
বিড়ি কিনবো, কিছু নাই পকেটে। 10 টাকা দাও। বিড়ি কিনবে? পয়সা নাই, ছড়ো। টাকা এমনি খাইতে পারছি না, টাকা ফাঁকা নাই, আমার বিড়ি কিনবে। মা, ছেলেটা কাজ করে আসলো, সেই টাকা থেকে না 10 টাকা দাও আমাকে মা। সে কি ইনকাম করে এনে আমাকে দিচ্ছি নাকি যে তোমাকে ওষুধ কেনার জন্য বিড়ি কেনার জন্য টাকা দাও? এমনি খাইতে পারছি না, আবার কানের কাছে এসে বলছো 10টা টাকা দাও। সরো তুমি, এখন যাও, আমাকে রান্না বান্না করতে দাও। যাও 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 যাও। 10 টাকা দেবার না মা, সকাল থেকে একটা বিড়িও খাইনি, মুখটা খুব ফর 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 করছি। কানের কাছে ভ্যান ভ্যান করে গেলে যাবো না, পিঠটা তুলে দেবো। ও কাকা, কোথায় যাবে গো? আর বাবা বললো না, 10 টাকা হবে, বিড়ি কিনতাম। বৌমাকে চাইতে গেল, ফিরে ফিরে মারতে গেল। দাঁড়াও কাকা। আরে যা কাকা, ছি 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 ছি, কি কাজ হলো কাকা? মানে বান্ধি খেয়াল নাই আমার। তুমি এক কাজ করো, ওই দোকানে গিয়ে আমার নাম করে এখন বিড়ি লাও গা। ঠিক আছে বাপ। ঠিক আছে, যাও তাহলে। কি ব্যাপার? অক্ষের বাবাকে মারতে গেল। অক্ষর কি কা পুরুষ নাকি? ঠিক আছে, অক্ষরকে একটা ফোন করে আনো। হঠাৎ তুই আবার কে ফোন করলে এখন? ইয়াছিন কি ব্যাপার, এতদিন পরে আমার কাছে ফোন? হ্যাঁ বল, কোথায় আছিস? আচ্ছা ঠিক আছে, থাক, আমি আসছি আসছি। বল রে ভাই বল, এতদিন পরে ফোন করলি, কি খবর? ফোন করে ডাকলাম মানে তোর বাবাকে, তুই বল মেরে থাকা। হ্যাঁ, এসব ফালতু গুজব কথা কে বলেছে তোকে বলতো? আরে কেউ বলে না, তোর বাবা যাইছিল কাঁদতে কাঁদতে, তোর বাবাকে ডাকলাম আমি। তোর বাবা নিজেই এসে আমাকে বললো। আজকেও মেরেছে? প্রত্যেকদিন মারা ধরা, বাড়ি থেকে বের করে দিয়া, আজ তোর গুষ্টি বেঁচে ওঠা। যা থাকে লালিয়ে, আয় লালিয়ে, অত চিল্লাইছো কেন সারের মতো? আজকেও বাবাকে মেরেছে, চল দিচ্ছ, আয় 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 লাঠিটা করে। তুই আজকেও মেরেছে, তোর এত বড় ক্ষমতা? হ্যাঁ, আয় লাঠিটা করে। হ্যাঁ, তো আমার বাবাকে আজকেও মেরে দিচ্ছে। এই তোর দিকে কোথায় দিচ্ছ? বাবাকে খুঁজিলে আসিছ? হাট হাট। তাই তো গো। বাবা, আমার ভুল লাগিছে, আমাকে ক্ষমা করে দাও নিজের মেয়ের মতো। চলো বাড়ি চলো। আমি কাল হাত করে থাকতে পারবো না। মেয়ে যদি দোষ করে থাকা যায়। চলো বাড়ি যাই। চলো বাবা, বাড়ি চলো। আমার তো বাবা আছে, তার সাথে যদি এরকম হয়তো তাহলে কি হয়তো বলো। বাড়ি চলো বাবা, আমার ভুল লাগিছে, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি চলো।